টেস্ট করেছি এখানে এখানে খাবো ওটা ওটা কোনো যাও যে কাজটা বলেছি ওটা করো গেট আউট গেট লস্ট একটু এই যে দেখো এদিকে নিলয়দা এসছে বিশ্বজিৎদা এসছে তোমাকে কত গল্প করেছি বলো ওদের ঋত্বিক ও আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার এসো এসো বসো বসছি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি আচ্ছা অনুশ্রীকে নিয়ে চলে এসো অনুশ্রীকে বলে বলে আমি তো ফেড আপ হয়ে গেছি আর ছোটুর কথা কি বলবো সে তো ডাক্তারি নিয়েই ব্যস্ত হ্যাঁ আমি একমাত্র ব্যস্ত নই দিল্লি গেলে আমি তোদের সঙ্গে দেখা করি কিনা বল এই কথা বলতে পারবো না দাদা দিল্লি গেলে তুমি দেখা করো না যখনই ইউনিভার্সিটিতে লেকচার দিতে যাও উদ্যোলকদা কিন্তু আমাদের সাথে দেখা করবেনি হ্যাঁ তোরাও আমাকে ধরে বাড়ি নিয়ে যাবি বউ বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে আসতে পারলি না সেটাই একমাত্র খারাপ লাগছে তাহলে আর আশা হতো না দুদিনের জন্য দুবাই থেকে এসেছি বউ বাচ্চা সাথে নিয়ে আসা যে কি ঝকমারি বুঝতেই পারছো আর সাথে নিয়ে এলে না ঠিক ফ্রি হয়ে আনন্দ করা যায় না এ আবার কেমন ধারার কথা হলো হ্যাঁ বউ বাচ্চা এলে আনন্দ করা যাবে না ও বৌমা তোতা পাখি কখন বেরোবে গো আচ্ছা আমার একটা কথা আছে মানে তোতাকে আজকে যেতেই হবে আজকে ক্যান্সেল করা যেত না ব্যাপারটা বাড়ি ভর্তি লোকজন সবাই এসে গেছে এর মধ্যে কালকে তো দেখা হবেই ওদের এখন আমার পার্টি জয়েন করার কি আছে আমি তো বুঝতে পারলাম না আমার একদম ইচ্ছে নেই মা তোতার যাওয়াটা এরাই সব তোল্লাই দিয়েছে আর ওর বাবা তো সবকিছুতে এগিয়ে দেয় এই দাঁড়া ভাই তুই এরকম বদমাইশি করছিস কেন রে ওদের পেছনে লাগছিস কেন কি সুন্দর ওরা সেজে গুজে এইভাবে বেরোবে আর তুই এরকম করছিস এই শোন তোরা যদি এখন ওকে আটকাস তাহলে তোর বেলাতেও কিন্তু আমরা আটকাবো সব বিয়েগুলোতেই কিন্তু আমরা আসবো আরে কি আশ্চর্য আরে এটা ওদের লাস্ট ব্যাচেলার্স পার্টি রূপ অ্যারেঞ্জ করেছে সেখানে যাবে না এটা এত অদ্ভুত কথা এসব আজকাল হয় এগুলো মেনে নাও আজকাল কি হয় না হয় আমার দেখার দরকার নেই আমার বাড়িতে এসব চলবে না এই মাঝরাতে বিয়ের আগের দিন মেয়ে বাড়ি ফিরবে আচ্ছা বৌমা কি যে বলো না মাঝরাতে কি করে আসবে তুমি তো নিজেই নিয়ম করে দিয়েছো 10টার মধ্যে ঘরে ঢুকতে হবে মা বৌদি তোতা ব্যাচেলার্স পার্টি করতে যাচ্ছে আজকে বন্ধুদের সঙ্গে একটু আনন্দ করবে হই হই করবে এত তাড়াতাড়ি ফিরলে হয় হ্যাঁ এটা কিন্তু অন্যায় 10টার মধ্যেই ঢুকতে হবে ঠাকুরপো কালকে ওর বিয়ে বিয়ের আগের দিন মেয়ে বাইরে বেরোবে এটা আমার একদম পছন্দ নয় তুমি গেলেও পারতে তোমার তো যাওয়া উচিত ছিল কি তাই তো হ্যাঁ বৌদি ভাই আমি তো এদিকটা সামলে নিচ্ছি তুমি কি যাবে আমার সঙ্গে তামাশা করছো নাকি আচ্ছা বলি তামাশা কেন বলছো মানে তুই যেতে পারো না তুমি যেতেই পারো হ্যাঁ মেয়ের ব্যাচেলার্স পার্টিতে আমি গিয়ে বসে থাকবো মেয়েকে পাহাড়ে দেবো কি আশ্চর্য ছোটবেলা থেকে এদের স্কুলে তুমি গেছো মেয়ে নাচের স্কুলে গেছো নাচের স্কুলের সামনে গিয়ে বসে দেখেছো তো তুমি সেমিনারে পর্যন্ত গেছো মেয়ের যাওনি ঢঙের কথা শোনে না মেয়ের জন্য করেছে শুধু ছেলেদের সঙ্গে যায়নি বাবা থাকুনি আবার এই যে শোনো শোনো তোমরা শোনো মা তো পারলে এখনো আমার অফিসের নিচেই দাঁড়িয়ে থাকে মানে প্রথম প্রথম তাই করতে চেয়েছিল আর কি এই একদম কান মুলে দেবো কি বাজে কথা বলছিস তুমি চাওনি আচ্ছা শোনো এই যে শোনো তোমরা আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে দেবে তো নাকি হ্যাঁ কি হয়েছে বল বল এবার বলছি শোনো হ্যাঁ মানে ফার্স্ট দিন অফিস যাচ্ছি মানে আমার অফিসের একদম প্রথম দিন বুঝতে পারলে তো আমি তো রেডি হয়ে যাচ্ছি ওমা হঠাৎ দেখি মাও রেডি হয়ে নেমেছে বাবা বললো তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ মা বললো কেন ছেলের অফিস যাই আমরা একটু এগিয়ে দিয়ে আসি তখন বাবা বললো যে আচ্ছা ঠিক আছে সেই ভালো চলো গাড়িটা বের করি আমরা দুজনেই একটু ছেলেকে এগিয়ে দিই ভাবো প্রথম দিন অফিসে যাচ্ছি মা বাবা নাকি আমাকে এগিয়ে দেবে ভাবো আমার অবস্থাটা
আমি তো সারা জীবন চাকরি করেছি, কই আমাকে তো কেউ এগিয়ে দেয়নি কখনো। আর তোমার এই আদামড়া ছেলেকে তুমি এগিয়ে দিতে যাচ্ছ? মা কি করবো বলুন তো, সেই নার্সারি থেকে ছেলেকে স্কুলে নিয়ে যাই, হ্যাঁ যেখানে গেছে সঙ্গে করে গেছি, এবার প্রথম দিন চাকরিতে যাবে, আমার কিরকম ফাঁকা ফাঁকা লাগে না, তাই আমি ভাবলাম যে আমি খানিকটা এগিয়ে দিই। হ্যাঁ বুঝেছি। আমার বেলাতেও কিন্তু সেম কেস। মেডিকেল কলেজে আমি যখন ভর্তি হই, তখন তো ভর্তি হওয়ার আগে কাউন্সেলিং চলছিল, তখনও সেখানেও মা বাবা দুজনেই হাজির। আমি যেতে চাইনি, কিন্তু আমি যদি তখন না যেতাম, অশান্তিটা যে পর্যায়ে যেত, মানে গৃহ অশান্তি, আমি সেই রিস্কটা নিতে চাইনি। বেশ করেছে, মাই তো গেছে, মা হেল্প না করলে তুই এত দূর পৌঁছতে পারতিস? না না, আমি সেই কথা বলছি না, কিন্তু তুমি আমার অবস্থাটা একবার ভেবে দেখো। আমি মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট, আমি ক্লাস করছি, আর মা কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। আমার অবস্থাটা একবার চিন্তা করে দেখো। হ্যাঁ খুব লাইক হয়ে গিয়ে সাপের 5 পা দেখেছো, এখন তো এসব কথা বলবেই। বলেছিস যে তোর একজন বিশেষ বান্ধবী হয়েছে? হ্যাঁ তাই নাকি? আমি জানি না তো। এই কি ব্যাপারে? কে সে? কোথায়? বলছি কখন দেখবো তাকে? দেখবে দেখবে, কাল সকালবেলাই চলে আসবে। সে কি করে রে? ওরে বাবা, তার বিরাট ব্যাপার। সে তো ডাক্তারি পড়ছে, পড়াশোনায় দারুণ, জানো, ওর ক্লাসই পড়ে। ভীষণ সুন্দর দেখতে, মানে আমাদের বাড়ির সকলের ওকে খুব পছন্দ। কিন্তু একটা ছোট সমস্যা আছে, একটু গম্ভীর গম্ভীর। এই তো না বন্ধু, সেই তুমি আমার পেছনে পড়লে। না না, তোর পেছনে পড়া যাবে না, তুই সবার পেছনে পড়তে পারিস, কিন্তু তোমাকে নিয়ে পড়লেই দোষ, তাই না? একটা নেগেটিভ কথা বলেছি মেয়েটি সম্পর্কে, কিরকম ঘালে গেল দেখলেন? শোন দাদা ভাই, বেশি বাড়াবাড়ি করিস না, হ্যাঁ? কি করলো? তাহলে কিন্তু আমার মুখ থেকে অনেক কথা বেরিয়ে যাবে। কথা? এই ওয়েট ওয়েট ওয়েট, কি কথা আমি জানি না, কথা বল। আমি জানতে হবে। এই কি বলছিস তুই? তুই কি বলবি আমি জানি। তুই যাকে নিয়ে বলবি সে তো ভাই আমার হাতে নেই, সেই গোটা বাড়ির অন্য লোকেদের হাতে। সে পারলে আমাকে দূর দূর করে তাড়ায় বাড়ির থেকে। যাই বলো, কোকো কিন্তু খুব ভালো মেয়ে। তার মানে এরপর আবার আমাদের আসতে হচ্ছে তোর বিয়ে। আরে দাঁড়াও, আগে একটু দম নি। মনে হচ্ছে বোনের বিয়েতে গতরে খেটে একদম শেষ হয়ে যাচ্ছে। তোর কিসের দায়িত্ব রে? হ্যাঁ, তুই তো টোপর পরে গিয়ে খালি বসে বিয়েটা করবি, আগে পরে তো তোর কোনো দায়িত্ব নেই, তোকে তো খাটতে হচ্ছে না। বাবা বাবা, বিয়ে করবো আমি, তুমি বলছো তারপর আর আমার কি? আরে দায়িত্ব তো আমাকেই নিতে হবে নাকি? যাই হোক ছোটু, তোতার বিয়ে হয়ে গেলে কিন্তু আমরা আর বেশি দিন ওয়েট করব না। না না, একেবারেই না। উফ, আবার একটা বিয়ে আসছে, আরে কি যে মজা। জীবনটা যদি এইভাবে কেটে যেত অনুশ্রী, চিন্তা নেই, ভাবনা নেই, আহা হা, শুধু আনন্দ। একদম ঠিক। হ্যাঁ গো, জীবনটা যদি এইভাবেই কেটে যেত আনন্দে, শ্বশুরবাড়ির ওপর দিয়ে যদি বাকিটা চালিয়ে দেওয়া যেত, তাই তো? ও মাই, কি অসভ্যতা! জামাইকে নেমন্তন্ন করে এনে এইভাবে অপমান করছিস, দেখো। ছি ছি ছি। শোনো, আমি তো আর ডাকিনি গো নেমন্তন্ন করে, তোমরা ডেকেছো। আর তোমরা তো অপমান করছো না, উনি আমার সঙ্গে সঙ্গে লেজুর হয়ে এসছেন, আমি তো বলবোই। মানে এটা কি এত বড় অপমান? হ্যাঁ আমাকে? দাদা ভাই, দাদা তুমি শুনতে পাচ্ছ কি বলছে? হ্যাঁ কিছু বলো। আমি বিয়ের পর থেকে না, আমার কানে মাঝে মাঝে শুনতে পাই না, আমি কি একটা যেন হয়। হ্যাঁ ঠিক আছে, এই তো বুঝলাম। হ্যাঁ, পরে বিয়ে করতে না এলে আমার কিছু বলবি না। আমি কিন্তু সব কথা পরিষ্কার শুনেছি, কিন্তু আমি তোমাদের মধ্যে ঢুকছি না। আমরা একটু আধুনিক তো, তাই আগে থেকে বুঝতে পারি। এরপর তোমরা আমে দুধে মিশে যাবে আর আমরা আঁটি হয়ে গড়াগড়ি খাবো, এটা হচ্ছে না। হ্যাঁ, জল থই থই ভালোবাসা।